ভাই সত্যি কথা বলতে ফেসবুক থেকে ইনকাম করার জন্য তেমন কোনো কঠিন কাজ করতে হয় না, অনেক সহজে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন, তাও কি আবার অন্যের ভিডিওতে রিঅ্যাকশন দিয়ে। কিভাবে আপনারা অন্যের ভিডিওতে রিঅ্যাকশন দিবেন জাস্ট স্ক্রিনটাকে আপনারা লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন। এখন আপনারা স্ক্রিনটাকে ফলো করছেন, এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এই যে রিঅ্যাকশনগুলো দেখতে পাচ্ছেন, এই ধরনের রিঅ্যাকশন দেওয়া কিন্তু ভাই অনেক সহজ। আপনারা ফেসবুকে ঢুকলে দেখতে পারবেন ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু এই ধরনের রিঅ্যাকশন দিয়ে তাদের ভিডিওতে মিলিয়নস অফ ভিউজ জেনারেট করে নিচ্ছে। এখন কেমন টাকা ইনকাম করতে পারছে, সে এক্সাম্পল আমার একটি ফেসবুক পেজ মনিটাইজ, এই পেজটির মধ্যে যদি 1 মিলিয়ন ভিউজ আসে, সেই ভিউজ থেকে আমি প্রায় $50 পেয়ে যাই, মানে 5,000 টাকা পেয়ে যাই। এখন যদি এই ভিডিওতে 10 মিলিয়ন ভিউজ চলে আসে, তাহলে 5 × 10 = 50, প্রায় 50,000 টাকা পেয়ে যাব। এখন আপনারা বুঝতেই পারছেন ফেসবুক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভিউজ জেনারেট করা, মানে যার পেজটি মনিটাইজেশন করে নেওয়ার পর যত বেশি ভিউজ জেনারেট করতে পারবে তত বেশি আর্নিং করতে পারবে। এখন বন্ধুরা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি ফেসবুক থেকে ইনকাম করবেন, বাট কোন ধরনের ভিডিও দিয়ে ইনকাম করতে পারবেন, কোন ধরনের ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে ভিউজ আসবে। আপনি নিজে ভিডিও তৈরি করে আপলোড করছেন, বাট আপনার ভিডিওতে কোনো ভিউজ আসছে না। এখন ভাই আপনার কৌশলটাকে একটু চেঞ্জ করতে হবে। যে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে মিলিয়নস অফ ভিউজ জেনারেট করা যায়, আপনার নতুন পেজটিতে ফলোয়ার গেইন করা যায়, আপনার পেজটা অনেক সহজে মনিটাইজেশন সেটআপ করে নেওয়া যায়, এই ধরনের ভিডিও নিয়ে আপনাকে কাজ করতে হবে। এখন আপনারা একটি বিষয় লক্ষ্য করেন, এখন এই স্ক্রিনের মধ্যে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এই ভাই তার এই পেজের মধ্যে এই ধরনের ভিডিও আপলোড করে কতগুলো ফলোয়ার গেইন করেছে। জাস্ট আপনার ফলোয়ারগুলো লক্ষ্য করেন, এই যে এই ধরনের ভিডিও রিঅ্যাকশন ভিডিও দিয়ে শুধুমাত্র তার পেজের মধ্যে দেখতে পাচ্ছেন 7 লক্ষ প্লাস ফলোয়ার। এখন আপনার পেজটির মধ্যে ভাই এই ধরনের ভিডিও আপলোড করলে কিন্তু আপনিও এই ধরনের ফলোয়ার জেনারেট করতে পারবেন, আপনিও কিন্তু মিলিয়নস অফ ভিউজ আপনার ভিডিওতে জেনারেট করতে পারবেন। জাস্ট এই ভিডিওগুলো আপনি কিভাবে তৈরি করবেন, এই ধরনের ভিডিও তৈরি করার জন্য বন্ধুরা প্রয়োজন আপনি যে ভিডিওতে রিঅ্যাকশন দিবেন, সেই ভিডিওটি রিঅ্যাকশন দেওয়ার আগে প্রথমে আপনি ভিডিওটি ডাউনলোড করে নেবেন। সে এক্সাম্পল আপনাদেরকে বোঝানোর জন্য অলরেডি একটি ভিডিও আমি ডাউনলোড করে রেখেছি, যে ভিডিওটি আমি আপনাদেরকে এডিটিং করে দেখাবো। ভিডিওতে রিঅ্যাকশন দেওয়ার জন্য আপনারা টিকটক থেকে ভিডিও ডাউনলোড করতে পারেন, কোয়াইশো অ্যাপস থেকে ভিডিও ডাউনলোড করতে পারেন। কিভাবে আপনারা টিকটক থেকে ভিডিও ডাউনলোড করবেন, কোয়াইশো অ্যাপ্লিকেশন থেকে ভিডিও ডাউনলোড করবেন, এর জন্য আপনারা অনেক সহজে আমার ইউটিউব চ্যানেলের লিংক পেয়ে যাবেন। প্রত্যেকটি বিষয় নিয়ে আমি ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওগুলো দেখে অনেক সহজে কোয়াইশো অ্যাপ্লিকেশন থেকে ভিডিও সংগ্রহ করতে পারবেন। টিকটক থেকে কিভাবে ভিডিও সংগ্রহ করতে হয় এই কাজগুলো আপনারা শিখতে পারবেন। এই কাজগুলো শিখে নেওয়ার পর আপনারা যে কোনো ভিডিওতে রিঅ্যাকশন দিতে পারবেন। আপনার ভিডিওতে কোনো সময় কপিরাইট ক্লেম বা রিউজ কন্টেন্ট কোনো সময় আসবে না। আপনারা এই ভিডিওগুলো ফেসবুক রিলসে আপলোড করতে পারেন, টিকটকে আপলোড করতে পারেন, ইউটিউব শর্টসে আপলোড করতে পারেন, এনি কাইন্ড অফ সোশ্যাল প্ল্যাটফর্ম, যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে আপনারা এই ধরনের ভিডিও আপলোড করে অনেক সহজে আপনাদের পেজ বা চ্যানেলটি মনিটাইজেশন করে নিয়ে প্রতি মাস শেষে একটি ভালো রেভিনিউ জেনারেট করতে পারবেন। এই গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য বন্ধুরা ফার্স্ট অফ অল প্রয়োজন হচ্ছে ভিডিও ফুটেজ। আপনার ভিডিওতে কিভাবে রিঅ্যাকশন দিবেন, ভিডিওতে যা ঘটছে, যে বিষয়বস্তু দেখানো হচ্ছে সেই বিষয়বস্তু নিয়ে আপনি ভিডিওতে কথা বলবেন। জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য ফার্স্ট অফ অল আমি একটি ভিডিও ডাউনলোড করে রেখেছি, আপনারা স্ক্রিনের মধ্যে লক্ষ্য করছেন। এই ভিডিওটি আমি প্রথমে ডাউনলোড করলাম, ডাউনলোড করে নেওয়ার পর আমার এই ভিডিওতে রিঅ্যাকশন দেওয়ার প্রয়োজন। এখন কিভাবে আমি রিঅ্যাকশন দিব, এই ধরনের রিঅ্যাকশন ভিডিও তৈরি করার জন্য বন্ধুরা প্রয়োজন হবে একটি গ্রিন স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড। জাস্ট এই গ্রিন স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড যে কাপড়টা রয়েছে, সেই কাপড়টা কিনতে আপনার ম্যাক্সিমাম খরচ হতে পারে 300 থেকে 400 টাকা, অর্থাৎ বন্ধুরা 3 থেকে 4 গজ এর মধ্যে আপনারা যদি কাপড়টা ক্রয় করেন, তাহলে আপনি ব্যাকগ্রাউন্ডের পিছনে এই কাপড়টি লাগিয়ে আপনারা ভিডিওতে রিঅ্যাকশন করতে পারবেন। কিভাবে আপনারা রিঅ্যাকশন করবেন, আপনারা স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন, আমি একটি রিঅ্যাকশন করেছি ব্যাকগ্রাউন্ডের সামনে, যে গ্রিন স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রিঅ্যাকশনটা করলাম। এই রিঅ্যাকশনটা কিন্তু কিছুক্ষণ আগে যে ভিডিওটা দেখালাম, ঠিক এই ভিডিওতে আমি এই ভিডিওটা অ্যাটাচ করব। কিভাবে অ্যাটাচ করব অনেক সহজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা অনেক মনোযোগ দিয়ে মোবাইল স্ক্রিনটিকে লক্ষ্য করুন। এর আগে বন্ধুরা আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটা আপনার মন মতো হয়ে থাকে, যদি এই ভিডিওতে কিছু শিখতে পারেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে বলবেন না। এখন এই গুরুত্বপূর্ণ কাজটি মোবাইল স্ক্রিনে গিয়ে অনেক সহজে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছে। লেটস চেক ইট আউট। বন্ধুরা এই গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আমি ক্যাপকাট অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। জাস্ট এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির মধ্যে একটি ক্লিক করলাম। ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে নিউ প্রজেক্ট অপশনটির মধ্যে একটি ক্লিক করব। এরপর বন্ধুরা এই যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওতে আমি রিঅ্যাকশন দেব। জাস্ট এই ভিডিওটির মধ্যে একটি ক্লিক করলাম। দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড বাটন, এই যে অ্যাড বাটনের মধ্যে একটি ক্লিক করব। জাস্ট এই যে এখানে অ্যাড বাটনে একটি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে ভিডিওটা এখানে চলে এসেছে। এখন আমরা ফার্স্ট অফ অল যে কাজটি করব, এখানে ভিডিও লেয়ারটির মধ্যে একটি ক্লিক করব। ক্লিক করে নেওয়ার পর বন্ধুরা এখান থেকে এই যে ভলিউম বাটনটা দেখতে পাচ্ছেন,
এই যে ভলিউম বাটন, জাস্ট এই ভলিউম বাটনের প্রথমে আমি অরিজিনাল সাউন্ডটা এখান থেকে রিমুভ করে দিব। এখন আর এই ভিডিওতে কোনো সাউন্ড নেই। এখন বন্ধুরা আমার ভিডিওটি অ্যাড করতে হবে। আমার ভিডিওটি অ্যাড করার জন্য বন্ধুরা এখান থেকে আমরা জাস্ট একটু ব্যাক করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওভারলে অপশন, এই ওভারলে অপশনটির মধ্যে একটি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড ওভারলে, জাস্ট অ্যাড ওভারলের মধ্যে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা আমি এই ভিডিওটিতে রিঅ্যাকশন দেওয়ার জন্য যে ভিডিওটি তৈরি করেছিলাম গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডের সামনে, সেই ভিডিওটির মধ্যে একটি ক্লিক করব। জাস্ট এখানে একটি ক্লিক করলাম, দেন এখান থেকে অ্যাড অপশনটির মধ্যে একটি ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে আমার ভিডিওটি চলে এসেছে। এখন বন্ধুরা একটি কাজ, গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি এই যে ব্যাকগ্রাউন্ড রয়েছে। এখন শুধু গ্রিন স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডটা আমি ক্রপিং করব। তার জন্য বন্ধুরা এই যে এখানে আপনারা ওভারলে যে ভিডিও লেয়ারটা প্রথমে আপনারা সিলেক্ট করে নেবেন। এই যে ভিডিও লেয়ারটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে নেওয়ার পর বন্ধুরা এখান থেকে ক্রপ অপশনটাকে খুঁজে বের করব। জাস্ট এখানে আমি খুঁজে নিচ্ছি ক্রপ অথবা ট্রান্সফর্ম। এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্ম অপশনটা আপনার ক্যাপকাটের মধ্যে যেটা শো করবে সেটা দিয়ে আপনারা কাজ করবেন। এখানে ট্রান্সফর্মের মধ্যে একটি ক্লিক করলাম। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রিভাইস, জাস্ট এই রিভাইস এই অপশনটির মধ্যে একটি ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আমরা আমাদের পজিশন মতো গ্রিন স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমাদের বডিটাকে রেখে দেব। দেন এখান থেকে এই যে ডান অপশন দেখতে পাচ্ছেন, এই যে রাইট টিক চিহ্ন অপশনটা, এখানে একটি ক্লিক করে দিবেন। এখন আপনার ভিডিওর পজিশন কতটুকু রাখবেন এটা আপনার উপর ডিপেন্ড করে। জাস্ট এই যে এতটুকু পজিশনের মধ্যে ভিডিওটা রেখে আমি এখানে রেখে দিব। এই যে দেখেন এখানে রেখে দিলাম, বা প্রয়োজনে আরেকটু বড় করতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে পজিশন মতো ভিডিওটা এখানে রেখে দিবেন। রেখে দেওয়ার পর বন্ধুরা এখন আমাদের এই গ্রিন স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আমার ভিডিও লেয়ারটির মধ্যে একটি ক্লিক করব। এখানে ভিডিও লেয়ারটি দেখেন আমি ক্লিক করলাম ভিডিও লেয়ারের মধ্যে। এখন আমরা এখান থেকে কাট আউট অপশনটি খুঁজে বের করব। এই যে কাট আউট অথবা আমরা এই যে রিমুভ বিজি, জাস্ট এখান থেকে এই অপশনটি সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রোমা কি, জাস্ট এই ক্রোমা কি অপশনটির মধ্যে ক্লিক করব। এখন এই যে সার্কেলটা দেখতে পাচ্ছেন, এই সার্কেলটা আপনারা এই যে গ্রিন স্ক্রিনের মধ্যে রেখে দিবেন। দেখেন গ্রিন স্ক্রিনের মধ্যে রেখে দিলাম। এখন বন্ধুরা এখান থেকে আমরা ইন্টেন্সিটি জাস্ট এখানে একটু বাড়িয়ে দিব, আমাদের ভিডিওর প্রয়োজন অনুযায়ী একটু বাড়িয়ে দিব। দেন বন্ধুরা আমরা এখান থেকে শ্যাডো অপশনটাকে একটু বাড়িয়ে নিচ্ছি। এরপর বন্ধুরা নিচের অপশনটা ফাইদার, এই অপশনটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। আপনারা সবসময় এখান থেকে যে ফাইদার এই অপশনটা রয়েছে, এই অপশনটা 100% করে দিবেন, তাহলে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে রিমুভ হয়ে যাবে। এখন বন্ধুরা আমি ভিডিওটা প্লে করছি, আপনারা দেখেন ভিডিওটা আমি প্লে করে নিচ্ছি। ভাই দেখি অবাক হওয়ার মতো কিছুই নেই। আমার খারাপ সবাই যেভাবে স্লাইডিং করতেছে, এই কাজটি কিন্তু আপনি আদৌ করতে পারবেন না। আপনি যদি এই চেষ্টাটা করেন তাহলে ভাই আপনি বিপদের সম্মুখীন হতে হবে। কারণ আমার খারাপ সবাই যেভাবে স্লাইডিং করতেছে, এর পিছনে একটি রহস্য লুকিয়ে আছে। সেই রহস্যটা হচ্ছে তার জুতার নিচে কিন্তু হোয়াইট মেটাল লাগানো আছে। এই মেটালের বলেই কিন্তু সে এভাবে সহজে স্লাইডিং করতে পারছে। এখন বন্ধুরা একটি বিষয় গুরুত্ব দিয়ে লক্ষ্য করেন, এখানে যে ভিডিওটা রয়েছে এই ভিডিওতে আমি ভয়েস ওভার করেছি, রিঅ্যাকশন করেছি। রিঅ্যাকশন করার পর আমার ভিডিওর ফুটেজ কিন্তু শর্ট, কিন্তু আমার রিঅ্যাকশনটা কিন্তু এখনো রয়ে গেছে। এখন আমি যদি এখান থেকে কাটিং করে ফেলি এখানে ভিডিওর এই ভিডিও অনুযায়ী, ভিডিও লং অনুযায়ী, তাহলে কিন্তু ভাই আমার ভিডিওর কোয়ালিটি থাকবে না, কারণ আমার কথা বলা শেষ হয়নি। এখন এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই ক্ষেত্রে বন্ধুরা এখান থেকে আমরা ভিডিওর স্পিডটাকে একটু বাড়িয়ে দিতে পারি, যাতে ভিডিওর একটু লেন্দি করে দিতে পারি। এই কাজটি করার জন্য বন্ধুরা আমরা অরিজিনাল ভিডিও ফুটেজের মধ্যে একটি ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনারা স্প্লিট অপশন দেখতে পাচ্ছেন, এই স্প্লিট অপশনটির মধ্যে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনারা নরমাল অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করবেন। নরমাল অপশনটিতে যদি আমরা এখান থেকে কমিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ভিডিওর ফুটেজটা কিন্তু লম্বা হয়ে যাবে। দেখেন যতটুকু কমিয়ে দেবো এতটুকু লম্বা হবে। দেখেন এই যে দেখেন এখন কিন্তু আমার ভিডিওর কাছাকাছি চলে এসেছে। এখন যদি আমি ভিডিওটা প্লে করি, দেখেন যতক্ষণ ভিডিও চলবে ততক্ষণ আমার কথাও চলবে। দেখেন আমি ভিডিওটা প্লে করছি। আমার খালা সবাই যেভাবে স্লাইডিং করতেছে, এই কাজটি কিন্তু আপনি আদৌ করতে পারবেন না। আপনি যদি এই চেষ্টাটা করেন তাহলে ভাই আপনি বিপদের সম্মুখীন হতে হবে। কারণ আমার খালা সবাই যেভাবে স্লাইডিং করতেছে, এর পিছনে একটি রহস্য লুকিয়ে আছে। সেই রহস্যটা হচ্ছে তার জুতার নিচে কিন্তু হোয়াইট মেটাল লাগানো আছে। এই মেটালের বলেই কিন্তু সে এভাবে সহজে স্লাইডিং করতে পারছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, অন্য সকল ভাইকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। এই হচ্ছে ভাই গুরুত্বপূর্ণ বিষয়। এতটুকু এডিট যদি আপনি করতে পারেন, আমি মনে করি এই ধরনের ভিডিও তৈরি করে আপনি অনেক সহজে ফেসবুক রিলসে ভিডিওগুলো আপলোড করতে পারবেন, টিকটকে ভিডিওগুলো আপলোড করতে পারবেন, ইউটিউব শর্টসে আপলোড করতে পারবেন। 2 থেকে 3 মাসের ভিতরে প্রত্যেকটি সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে আপনি পেজ বা আইডি অথবা চ্যানেলটি মনিটাইজেশন করে নিয়ে অনেক সহজে আপনারা এখান থেকে প্রতি মাস শেষে ভালো একটি রেভিনিউ জেনারেট করতে পারবেন। এখন বন্ধুরা এই ভিডিওটি আমাদের এডিটিং এর কাজ শেষ। এখন এই ভিডিওটি এডিটিং করে নেওয়ার পর বন্ধুরা এখানে এক্সপোর্ট অপশন দেখতে পাচ্ছেন। আমার ভিডিওটি গ্যালারিতে সেভ করব, তাই এখানে এক্সপোর্ট অপশনটির মধ্যে একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি সেভ হয়ে এখন গ্যালারিতে
ব্যাগে চলে যাবে। এখন এই ভিডিওটি আপনারা পেজের মধ্যে আপলোড করে দিবেন। এখন আমার পেজের মধ্যে আপনাদেরকে একদম রিয়েলিস্টিক দেখাবো, আমার পেজের মধ্যে ভিডিওটি এখন আপলোড করে দেখাবো এই ধরনের ভিডিও আপলোড করতে পারবেন কিনা, আদৌ কি এই ধরনের ভিডিও অন্যরা আপলোড করে বা আমি কি আপলোড করছি আমার পেজটির মধ্যে। যখন আপনারা বুঝতে পারবেন আমার পেজের মধ্যে আমি ভিডিওটি আপলোড করছি, তখন আপনারা এই কাজটির প্রতি মোটিভেট হবেন। জাস্ট ভিডিওটি কিন্তু এখানে তৈরি করে নেওয়া শেষ। জাস্ট এখান থেকে আমি ব্যাগে চলে যাব। ফার্স্ট অফ অল বন্ধুরা আমি টিকটকের মধ্যে ভিডিওটি আপলোড করব। দেন এখান থেকে প্রোফাইল অপশনটির মধ্যে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনটির মধ্যে একটি ক্লিক করব। এখন আমাকে গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আমি গ্যালারি থেকে আমার ভিডিওটি নিয়ে আসব। জাস্ট এখান থেকে 60 সেকেন্ড ডিলিট সিলেকশন করে দিব। এখন আমার গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করে আমি যে ভিডিওটি কিছুক্ষণ আগে এক্সপোর্ট করেছিলাম সেই ভিডিওটির মধ্যে একটি ক্লিক করব। দেন নেক্সট অপশনটির মধ্যে একটি ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটি চলে এসেছে। এখন জাস্ট নেক্সট বাটনটির মধ্যে একটি ক্লিক করব। এখন বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ডেসক্রিপশন, মানে আপনার ভিডিও রিলেটেড কিছু ডিসক্রাইব করতে পারেন, তাহলে বন্ধুরা হয়ে যাবে। জাস্ট আমি করে নিচ্ছি, আপনারা দেখেন। জাস্ট এতটুকু লিখে আমি এখান থেকে ভিডিওটি পোস্ট করে দেব। এখানে পোস্ট অপশনটি দেখতে পাচ্ছেন। দেন এখান থেকে আমি পোস্ট করে দেব। এই যে পোস্ট ভিডিওটি দেখতে পাচ্ছেন, পোস্ট এখানে পোস্ট করে দিলাম। ফেসবুকের মধ্যে ভিডিওটি আপলোড করবেন, আপলোড করতে পারেন। এখানে ফেসবুক যে আইডির মধ্যে ভিডিওটি আপলোড করবেন সেই আইডিটি আপনারা ফার্স্ট অফ অল ওপেন করে নেবেন। এখন বন্ধুরা আমার এই ফেসবুক পেজের মধ্যে ভিডিওটি আপলোড করব। আপলোড করার জন্য বন্ধুরা আগে আমার পেজের মধ্যে কতগুলো সাবস্ক্রাইবার রয়েছে, ফলোয়ার রয়েছে আপনাদেরকে দেখাচ্ছে। জাস্ট পেজের মধ্যে একটি ক্লিক করব। এখানে একটি ক্লিক করব। এখানে একটি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন 9k ফলোয়ার, আমার এই পেজের মধ্যে 9k ফলোয়ার রয়েছে। এখন বন্ধুরা আমার এই পেজের মধ্যে ভিডিওটি আপলোড করব। কিভাবে আপলোড করব এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্লাস আইকন, এই প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনটির মধ্যে একটি ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা রিলস অপশনটির মধ্যে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনি যে ভিডিওটি তৈরি করবেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর বন্ধুরা এখানে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। দেন বন্ধুরা এখানে আপনি ভিডিও রিলেটেড কিছু ডিসক্রাইব করবেন বা টাইটেল দিবেন, এরপর কিছু নির্দিষ্ট হ্যাশট্যাগ দিয়ে দিবেন, যে সকল হ্যাশট্যাগ ট্রেন্ডিং এ রয়েছে সেই হ্যাশট্যাগগুলো দিয়ে দিবেন। জাস্ট আমি দিয়ে নিচ্ছি। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন শেয়ার বাটন, এই যে শেয়ার বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে শেয়ার বাটনের মধ্যে একটি ক্লিক করে দিবেন। ভিডিওটি শেয়ার বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ফেসবুক আইডির মধ্যে ভিডিওটা আপলোড হয়ে গেল। বন্ধুরা আপনাদেরকে আমি যে কাজটি করে দেখালাম ঠিক সেম ভাবে আপনারা আমার মতো করে কাজ করবেন। ঠিক সেম ভাবে আপনারা এই ধরনের রিঅ্যাকশন ভিডিও তৈরি করে ফেসবুক রিলসে আপলোড করবেন, টিকটকে আপলোড করবেন, ইউটিউব শর্টসে আপলোড করবেন। 2 থেকে 3 মাসের ভিতরে আপনি এখান থেকে আর্নিং এর একটি রাস্তা তৈরি করে নিতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর পরবর্তীতে কোন ধরনের ভিডিওর প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।